দিনটা ছিল বুধবার। সপ্তাহের অন্যান্য সমস্ত বুধবারের থেকে এই বুধবারটা ছিল সম্পূর্ণ আলাদা, কারণ এই দিন ছিল উচ্চ মাধ্যমিক রেজাল্ট। মনের মধ্যে প্রচণ্ড ভয় চেপে রেখে বাবা মার সামনে হাসি মুখ করে বেরিয়ে গেলাম স্কুলের দিকে। প্রচণ্ড ভয়, কি হয়। বাবা মায়ের যে বড় স্বপ্ন আমাকে নিয়ে। এখনকার মতো বাড়ি বাড়ি ইন্টারনেটের ছড়াছড়ি তখন ছিল না, তাই আগে থেকে জানতেও পারলাম না কিছু। স্কুলের গেট দিয়ে ঢুকতে যাব কি এমন সময় একজন বান্ধবী এসে বলল, তুই স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিস সৌমিলি। কথাটা শোনা মাত্রই দৌড়ে গেলাম হেডস্যারের রুমে। রেজাল্ট হাতে পেয়ে দেখলাম, এমা এই যে সত্যি স্টার মার্কস পেয়েছি আমি, তার সঙ্গে স্কুলের মধ্যে ফার্স্টও বটে। তখনকার দিনে স্টার মার্কস পাওয়া মানে বিশাল ব্যাপার। মনের মধ্যে প্রচণ্ড আনন্দ নিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। ছোটবেলা থেকে এই স্বপ্ন আমার টিচার হওয়ার। বাবা মাও চাই আমার স্বপ্ন পূরণ হোক। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, আমি আমার স্বপ্নের দিকে কিছুটা হলেও অগ্রসর হচ্ছি। বাড়িতে গিয়ে বাবা মাকে বললে তারা যে কতটা খুশি, কতটা আনন্দিত হবে, এটা ভেবেই মন খুশিতে ভরে উঠছি। বাবা, তোমার সৌমিলি তোমার মান রেখেছে, এই কথাটা তাহলে সত্যি বাবাকে আজ বলতে পারবো, এইসব ভাবছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই বৃষ্টি এলো। দৌড়ে রাস্তাটা পার হতে যাব, ঠিক এই সময়েই একটা গাড়ি এসে ধাক্কা মারলো আমাকে। সম্পূর্ণ অচেতন তখনও হইনি, কিন্তু চোখের সামনে যেন গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। চোখ ঝাপসা হয়ে আসছিল। শুধু শুনতে পাচ্ছিলাম অসংখ্য লোকের কোলাহল আমাকে ঘিরে। কেউ কেউ ডাকছে সৌমিলি সৌমিলি। তারপর অনেকটা সময় অচেতন ছিলাম। যখন শুনতে পেলাম সবার ডাক, তখন আমার অল্প জ্ঞান এসেছে। আমি খুঁজছি আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ঠিক সেই সময়ে একজন আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই নাও রেজাল্ট। আমি বললাম, টর্চ জ্বালাও। সবাই বলল, টর্চ তো জ্বলছে। গোটা পৃথিবী আমার কাছে তখন এলোমেলো। আমি বাবাকে বললাম, বাবা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? বাবার কান্নার শব্দ শুনে বুঝে গেলাম শেষ সব কিছু। বলার মতো কোনো ভাষাই তখন আমার কাছে নেই। বাবার হাতের আঙুলটা চেপে ধরে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, বাবা আমি পারলাম না, তোমার সৌমিলি আজ দৃষ্টি